আজকের ভিডিওতে আমি একটা কম্পিউটার বানানোর কথা বলবো, যেটা 15,000 টাকার মধ্যেই তৈরি হয়ে যাবে। আমার এক প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু এই ভিডিওটি বানানোর অনুপ্রেরণা দিয়েছেন। সাথে আমি আমার কাজের জায়গাতেও দেখেছি এই 15,000 থেকে 20,000-এর মধ্যে অনেকেই একটা কম্পিউটার তৈরি করতে চায়। অনেককে আবার এই দামেও কম্পিউটার তৈরি করে দিয়েছি। তাই আমার মনে হলো সত্যি এই ভিডিওটি তৈরি করার দরকার আছে আপনাদের সকলের জন্য, যারা বিশেষ করে এই বাজেটের একটা ভালো কম্পিউটার নেওয়ার কথা ভাবছেন তাদের জন্যেও। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। শুরুতেই জানিয়ে রাখি, কয়েকটা ট্রিক্স আপনাদের জানাবো এই ভিডিওতে, যাতে আপনারা এই বাজেটের মধ্যেও একটা ভালো কম্পিউটার তৈরি করতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ধরনের আরও অন্যান্য ভিডিও যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমাদের আজকের কম্পিউটারটা তৈরি করার জন্য টোটাল বাজেট হলো 15,000 টাকা। পকেটে আর একটাও পয়সা নেই। যা কিছু করার আমাদের এই 15,000 টাকার মধ্যেই করতে হবে। প্রথমে আমরা নেব মাদারবোর্ড। যদি একটু বেশি বাজেট থাকতো তাহলে আমি বলতাম অবশ্যই গিগাবাইটের মাদারবোর্ড নেওয়ার কথা, যেটা 6,700 টাকার দাম আছে। এই মাদারবোর্ডটি নিতে গেলে আমাদের পকেটটা পুরোই ফাঁকা হয়ে যাবে, তাই এটা বাদ, আমরা এটা নেব না। আমরা নেব জেব্রনিক্সের H110M2 মাদারবোর্ড। এটাতে পেয়ে যাব NVMe M.2 স্লট, যেখানে চাইলেই আমরা NVMe SSD ব্যবহার করতে পারি আমাদের সিস্টেমের স্পিড বাড়ানোর জন্য। সাথে রয়েছে 2 বছরের ওয়ারেন্টি। এই মাদারবোর্ডটার দাম হলো 3,600 টাকা। এবার প্রয়োজন প্রসেসরের। এখানে নিয়ে নেব i3 6th জেনারেশন। এখানে একটা ট্রিক্স আপনাদের বলে দেব, যেটা আমি ব্যবহার করি। এই ধরনের প্রসেসরগুলো আমি পুরানো কেনার চেষ্টা করি, যেটা 7 দিনের ওয়ারেন্টি পাওয়া যায়। অনেকেই আবার এটাকে টেস্টিং ওয়ারেন্টিও বলে থাকে। এতে হয় কি, অনেকটা কম দামে আমি পেয়ে যাই এই প্রসেসরগুলোকে। এখানে একটা কথা আমাদের জেনে রাখতে হবে, এই পুরানো জেনারেশনের যে প্রসেসরগুলো আমরা কিনি, এই ধরনের প্যাক সবই কিন্তু পুরানো। 1 বছরের ওয়ারেন্টি দিয়ে বেশি পয়সা দিয়ে কেনার কোনো দরকার নেই। তাছাড়া ইন্টেল প্রসেসর এত সহজে খারাপ হয় না। এখানে ইন্টেল i3 6th জেনারেশন প্রসেসর ও সাথে CPU ফ্যান দিয়ে পেয়ে যাবেন 1,500 টাকার মধ্যেই। আমার ট্রিক্সটা ব্যবহার করলেই হয়তো আপনারা i5 6th জেনারেশন প্রসেসরও পেয়ে যেতে পারেন। প্রসেসরটা এইরকম খোলাও পেতে পারেন, আবার এইরকম প্যাকেও পেতে পারেন। এবার আসি র্যাম। এখানে আমরা ব্যবহার করব কর্সিয়ারের 8GB 3200 mAh এর হিটসিং দেওয়া র্যাম, যার দাম 2,000 টাকার মধ্যেই। এরপর নিয়ে নেব একটা SSD। এটা নেব কুরসিয়ালের BX500 এর 240GB SSD। এই SSDটার দাম হলো 1,600 টাকা। এরপর আসছি ক্যাবিনেট। যদি দেখেন আমার এই সকল জিনিসের মধ্যে কোনো একটা জিনিসের দাম বেশি হয়ে গেছে, তাহলে আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ব্যবহার করবেন। আইবলের SMPS নেবেন, আর জেব্রনিক্স বা ফন্টেকের ক্যাবিনেট নিয়ে নেবেন, যেটা 1400 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যাবে। আমি এখানে আইবলের ক্যাবিনেট আর SMPS নেব, যার দাম 2,000 টাকার মধ্যে। এবার নিয়ে নেব HP বা TVS এর কিবোর্ড আর মাউস কম্বো, যার দাম 700 টাকার মধ্যেই হয়ে যাবে। এরপর নেব মনিটর, যেটা এসার এর EK220Q ফুল HD VA প্যানেলের মনিটর। এতে আইকেআর ফিচারও পাবেন। 1 মিলিসেকেন্ডের রেসপন্স টাইমের সাথে 100 মেগাহার্টজের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে এটাতে। HDMI আর VGA দুটো পোর্টই পেয়ে যাবেন। এত কিছু দিয়েও এই মনিটরটার দাম মাত্র 5,100 টাকা। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের পকেটে কিন্তু 5,100 টাকা আর নেই। যদি কোনোভাবে এত কিছু জিনিস কেনার পরেও কিছু টাকা বাঁচে, বা আমরা যদি আর বাকি টাকাটা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই মনিটরটা নেওয়ার চেষ্টা করব। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে অবশ্যই ফন্টেক বা জেব্রনিক্স নিয়ে নিতে পারি, যে মনিটরের দাম 3,200 টাকার মধ্যেই হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে যে কম্পিউটারটা আমরা তৈরি করব, সেটা যথেষ্ট ভালো একটা কম্পিউটার তৈরি হবে। এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের পকেটে আরও কিছু টাকা রয়ে গেছে, যেটা দিয়ে আপনারা একটা ছোট স্পিকারও নিয়ে নিতে পারেন, অথবা i3 প্রসেসরের পরিবর্তে i5 প্রসেসরটাও নিতে পারেন। সবটাই আপনাদের ইচ্ছা। তো আজ এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।